আসসালামু আলাইকুম ইব্রাহান, আছি বর্তমান নকলার বাইপাসে। এটা হচ্ছে শেরপুর জেলার নকলা উপজেলা। তো আজকে এখান থেকে যাব অটো নিয়ে তারাকান্দা এবং নালিতাবাড়ির রাবার ড্রাম। তো চলুন। ইমন বেপনা শুধু বারে বারে করে তোর আবদার, নয়নে তোর ছবি আঁকা অন্তরেতে ছায়া, লাভ নাই জানি তবু ভাবি একে পাগল মায়া, রাতে চুরি ছমছম বাজে বসে না মন কোন কাজে, প্রেম আসে যায় মনে তোকে না পাওয়ার কারণ। মানুষের মায়ায় না জড়িয়ে প্রকৃতির মায়ায় নিজেকে জড়িয়ে নিন। মানুষ আপনাকে কষ্ট দিলেও এই প্রকৃতি কখনো আপনাকে কষ্ট দিবে না। অটো দিয়ে যেতে যেতে প্রকৃতির এই মায়াময় দৃশ্য দেখে সত্যি আমি মুগ্ধ। তো মাত্র চলে আসলাম রাবার ড্রাম। তো রাবার বন্ধ আপাতত, এই যে দেখা যাইতেছে। তো জায়গাটা খুবই সুন্দর, ছেলে পেলে গোসল করতেছে, ওই যে দেখতে পারতেছেন। পানির স্রোতটা এখানে অনেক বেশি, প্রচুর স্রোত। একটা জাস্ট ক্যামেরাতে একটু দেখেন পানির স্রোতটা কতটুকু। এখানে ঠিকভাবে বোঝা যাইতেছে না, কিন্তু স্রোতটা অনেক বেশি। আর এখানে যদি পানি বেশি হইতো তাহলে কিন্তু অবস্থা খারাপ আছে যারা গোসল করতেছে। তো তারাকান্দা রাবার ড্রাম ঘোরা শেষে তো এখন আমরা রওনা দিলাম হচ্ছে নালিতাবাড়ি রাবার ড্রামের উদ্দেশ্যে। তো ওটা হচ্ছে এটার চাইতে অনেকটা বড়। তো চলুন যাওয়া যাক। তারাকান্দা বাজার পার করলাম আর রাস্তার এই অবস্থা, খুবই বাজে অবস্থা। এখানে যতগুলো গাড়ি যায় খুবই রিস্কে যায়, দেখেই বোঝা যাচ্ছে। আমাদের অটোটাই হেলে তো অটো দিয়ে যাওয়ার আরেকটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি এই গ্রামের মায়াময় দৃশ্যগুলো দেখে দেখে যেতে পারবেন, যা সত্যি মন কেড়ে নেওয়ার মতো। তো রাস্তা দিয়ে যাওয়ার পথেই চোখে পড়লো নালিতাবাড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজটা নাকি নতুন হয়েছে, তো পুরোই ভার্সিটি লেভেলের করেছে। এত সুন্দর গ্রামের মধ্যে এই কলেজটা পুরোই ভার্সিটি লেভেলের। ভিতরের সাইডটা আরও জোস, কিন্তু এখানকার বিষয়ে তেমন একটা মানুষ জানে না, কারণ গ্রাম্য সাইডে পড়েছে এটা। তো আরেকটা মজার বিষয় হচ্ছে এই পর্যন্ত যে আসলাম প্রায় 30টা বিয়ের গেট দেখলাম, চারিদিকে শুধু বিয়ের হইচই। আর আপনি যদি এর মধ্যে করে থাকেন বলে যাবেন, শুধু আমার বিয়েটাই হচ্ছে না, আমার জন্য দোয়া করেন। তো অবশেষে আমাদের অটো চলে আসলো নালিতাবাড়ি রাবার ড্রাম। তো অবশেষে চলে আসলাম নালিতাবাড়ির রাবার ড্যাম। তো এই যে সামনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে নালিতাবাড়ির মধ্যে পড়েছে রাবার ড্যাম। আর ভিতরে কি ক্রাউড, জাস্ট ক্রাউডটা দেখেন। এই পাশে কিন্তু ফাঁকা, এই পাশে ফাঁকা, কিন্তু ওই পাশটায় প্রচুর। তো এই যে আমার পাশে এই রাবার ড্রামটা হচ্ছে বন্ধ, এটা বন্ধ। আর ওই যে ওইটা চলতেছে। জাস্ট ক্রাউডটা দেখেন কি পরিমাণ জনগণ, ঝর্ণা জাস্ট দেখেন। দুর্ভাগ্যবশত আমরা গোসল করার প্রস্তুতি নিয়ে আসছি নাই, নাহলে আমরা গোসল করতাম। খুবই ভালো লাগতেছে, দেখেন। তো এই মুহূর্তে নেমে আসছি রাবার ড্রামের নিচে। তো নিচে এসে খুব ভালো লাগতেছে, সবার আনন্দ উৎফুল্ল পরিবেশ দেখে। জাস্ট দেখেন ক্রাউডটা, কতটা ক্রাউড দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে কিছু ছবি তুলবো আমরা, খুবই সুন্দর ছবি তোলার জন্য, খুব সুন্দর একটা জায়গা। আবারও বলছি, এটা হচ্ছে নালিতাবাড়ি রাবার ড্রাম। আপনারা যদি আসতে চান তো আসতে পারেন। তো গাইস জাস্ট ক্রাউডটা দেখেন, এখানে প্রচুর পরিমাণ মানুষ আসছে, জাস্ট দেখেন ক্রাউডটা।
এখন বাজে মাত্র 2টা, তো এখনই এতটা ক্রাউড, আর বিকেলবেলা কীরকম ক্রাউড হবে জাস্ট ধারণা করেন। তো আমার খুবই আফসোস হচ্ছে যে এখানে আসলাম অথচ ভিজতে পারলাম না বা ঝর্ণার পানিতে গোসল করতে পারলাম না। আমাদের মধ্যে থেকে 2জন নিয়ে আসছিল পোশাক, তো তারাই গোসল করতেছে আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখতেছি। তো প্রচুর পরিমাণ ক্রাউড, পিছনে দেখতেই পারতেছেন। তো মানুষজন আরও আসবে বিকেলবেলা, ভিউটা সেই রকম, জাস্ট দেখেন। তো এখন যাব একটু ওই সামনের দিকটায় কিছু ছবি টবি তুলতে ওইখানে। তো চলুন যাওয়া যাক। সৈকত আসো। উপরে উঠে যাচ্ছে এখন, ছবি টবি তোলা শেষ। আসো আসো। ভাই এই রাবার ড্যামে আসলে অবশ্যই আপনি গোসল করার প্রস্তুতি নিয়ে আসবেন, কারণ এখানে যদি গোসল না করেন এখানকার আসল মজাটাই আপনি পাবেন না। সো আমি অনেক বড় মিস করে ফেলেছি যে এখানে গোসল করার প্রস্তুতি নিয়ে আসি নাই, নাহলে আমিও নেমে পড়তাম। তো খুবই মিস করলাম, এখানে নামতে পারলাম না যেহেতু। তো এখানে নামার মজাটাই হচ্ছে আসল। তো এই জন্য আপনাদের বললাম এখানে আসলে অবশ্যই গোসল করার প্রস্তুতিটা আপনারা নিয়ে আসবেন। তো প্রচুর গরম লাগতেছিল, তো এখন একটু ঠান্ডা হইলাম, ঠান্ডা খেয়ে। এখানে আসার সবচেয়ে বড় আফসোস হচ্ছে আমরা গোসল করতে পারিনি, তাই তো? হ্যাঁ আফসোস, এটা হচ্ছে সবচেয়ে বড় আফসোস, কারণ আমরা এইসব বাইশটা ইলিয়াসরা গোসল করার মতো প্রস্তুতি আমরা নিয়ে আসি নাই। তো আপনাদের এই জন্য বললাম গোসল করার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, তো তাহলে এখানকার আসল মজাটা আপনারা পাবেন। অনেক সুন্দর মনোরম পরিবেশ, আর আশেপাশে এরকম গ্রাম্য ভিউ। তো এই গাছটাতে দেখেন কি সুন্দর আতা ফুল হয়ে রয়েছে। ওয়াও। পাইকা পাখিয়ে খায় রাখছে এখানে। চলো এখন দেখি ওরা কই আছে, ওদের নিয়ে তারপর হয়তো আমরা চলে যাব। এখন আমরা বাড়ির দিকে রওনা দিব। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। তো ফাইনালি ঘোরাঘুরি শেষ আমাদের, তো চলে আসলাম এখন। তো কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।